সন্তুষ্ট থাকে, তা নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দান করবে। কয়টা বলেছিলাম? 1 নম্বর বরকতের হায়াতের জিন্দেগি দান করবে, 2 নম্বর সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করবে, 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সম্মানের মালিক বানাইবে, 4 নম্বর হলো আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করবে, 5 নম্বর হলো আল্লাহ তাআলা আমাকে শেষ বিদায়টা কালিমা পড়াইয়া কবরে নেবে। সুবহানাল্লাহ। আর একটা হলো বান্দা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকবে, বান্দা রে আমাকে পরদেশে তোমার মাতা পিতার খেদমত করেছ। এই বান্দাকে যখন আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে, ডাকার পরে বান্দা হাজির হয়ে যাবে, আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে ডাকবে, ডাকার পরে ডান হাতে আমলনামা দিয়ে বলবে, বান্দা তুমি তোমার জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন তো ডান হাতে আমলনামা পাওয়ার পরে বান্দার মনটা খুশি না ব্যস্ত থাকবে? আরেকটু জোরে বলেন, খুশি না ব্যস্ত? এই বান্দার ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدون। الله رب العالمين بندك بالبندوري তোমার আমলনামা নিয়া জান্নাতে চলে যাও। এই কথা বলার পরে আল্লাহ পাকের হুকুমে বান্দা পাগল পারা হয়ে দৌড়ে চলবে জান্নাতের দিকে। যত দৌড়াইবে দেখবে একটা গেটের মধ্যে তার মায়ের নাম, আর একটা গেটের মধ্যে বাবার নাম, তার বাবা মার জান্নাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, বান্দা রে আজকে তোমার জান্নাতে যাইতে পারো। আজকে তোমার 2টা জান্নাত সামনে উপস্থিত আছে, একটার মধ্যে মায়ের নাম লেখা আর একটার মধ্যে বাবার নাম লেখা। এই ব্যক্তি যেইটার মধ্যে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বান্দাকে উন্মুক্ত একটা ফিকির করায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম রে বাজার, যারা মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, বাবাকে খুশি করাইয়া মাকে খুশি করাইয়া যদি কবর পর্যন্ত পৌঁছাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মধ্যে 5টা পুরস্কার পুরস্কৃত করবে। এই 5টা পুরস্কার আমরা চাই তো ইনশাআল্লাহ। দুনিয়াতে 5টা, আখিরাতে 1টা। এই 6টা পুরস্কার মালিক আমরা কে কে হতে চাই? একটু জবান দিয়ে বলেন আল্লাহু আকবার। 2টা হাত উঠে আল্লাহকে দেখে, আল্লাহ আমরা 6টা পুরস্কার চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজার, এখন এমন একটা সময় হয়ে গেছে সন্তান মাকে চিনে না, বাবাকে চিনে না। 2-4 দিন গেলে সুন্দর একটা টুনটুনি বউ পাইয়া মাকে বলে যায়, লাইলিকে পাইয়া মাকে বলে যায়, বাবাকে বলে যায়। বলেন তো আপনাদের সমাজে এরকম যুবক ভাইরা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য কিতাবের মধ্যে এসেছে তুমি যে আচরণ করবা মায়ের সাথে, এরকম ভাবে তোমার সন্তান তোমার সাথে আচরণ করবে। কিতাবের মধ্যে এসেছে এক সন্তান বাবাকে বাটি দিয়ে মাইপা বাদ দেয়। কি দিয়া? বাটি দিয়া বাবাকে মাইপা দেয়। এখন দাদা নাতিনে কথা কয়, দাদা রে খুব তো কষ্ট হয়, নিজের অধীনে কোনো কিছু নাই, সন্তানের অধীনে যখন সব চলে যায়, বলেন তো মা বাবা অসহায় হয় কিনা? নাতিনদের সাথে গল্প গুজব করে, বলে বাইরে আমার তো যেই বাদ তোর মাইতে আমার তো পেট ভরে না। নাতিন একদিন হঠাৎ করে দাদাকে একটা বুদ্ধি দিল, দাদা যেই বাটি দিয়ে আমার আম্মা জান তোমাকে মাইপা দেয়, এই বাটিটা ভাঙ্গাল। কি করো? ভাঙ্গাল। আরেকদিন খাইতে বসে, খাওয়ার পর হঠাৎ করে টেবিল থেকে বাটিটা ফেলে দিয়েছে ইচ্ছা করে। যখন এই বৃদ্ধ বাবার সন্তান সারাদিন ডিউটি করার পরে সন্ধ্যায় বাড়িতে আসছে, বউয়ের চিল্লানি ঘরের মধ্যে কোনো কিছু আর